হ্যালো ফ্রেন্ডস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সম্পর্কে ইন ডিটেল জানার চেষ্টা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তোমরা ভালো করে দেখো, অনেক ইনফরমেশন জানতে পারবে যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল তো হবেই। তাছাড়া যারা মুর্শিদাবাদের ছেলে মেয়ে তারা যখন কম্পিটিটিভ এক্সাম পাস করার পর ইন্টারভিউ চান্স পাবে, তখন কিন্তু আপন ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেন করা হলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। আর তাছাড়া একজন নাগরিক হিসাবেও কিন্তু নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জেনে রাখার দরকার। তো ভিডিওটি তোমরা দেখো, আশা রাখছি তোমাদের অনেক কাজে আসবে। দেখো, তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জেনে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ওয়ার্ল্ডের এখন টোটাল কান্ট্রি হচ্ছে 195টা। তার মধ্যে 193টা কান্ট্রি হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছে, আর দুটো আছে নন মেম্বার স্টেট, সেগুলো এখনও যুক্ত নেই। সে দুটো হচ্ছে তোমার হোলি সি, আর একটা হচ্ছে তোমার স্টেট অফ প্যালেস্টাইন। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে আছে। এগুলো থেকে কোশ্চেন তো হয়, তোমরা জেনে রাখবে। তারপরে দেখো যে ওয়ার্ল্ডের তোমার সবথেকে বড় যে কান্ট্রি সেটা হচ্ছে তোমার রাশিয়া, এবং সবথেকে স্মলেস্ট যে কান্ট্রি সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি তোমার এরিয়া হচ্ছে মাত্র 0.44 স্কোয়ার কিলোমিটার, এবং রাশিয়ার পপুলেশন হচ্ছে 11%। টোটাল ওয়ার্ল্ডে যা পপুলেশন আছে তার 11% পপুলেশন কিন্তু রাশিয়াতে আছে। আর ওয়ার্ল্ডের সবথেকে বেশি পপুলেশন মানে জনসংখ্যা আছে চায়নাতে, নিয়ার অ্যাবাউট 19 পপুলেশন আছে। ওয়ার্ল্ডের এখন টোটাল পপুলেশন হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 8.2 বিলিয়ন। 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি, মানে তোমরা মোটামুটি ধরতে পারো 800 কোটিরও ক্রস করে গেছে ওয়ার্ল্ডের টোটাল পপুলেশন এখন। আর ইন্ডিয়ার টোটাল পপুলেশন এখন এই মোমেন্টে তোমার 145 কোটির আশেপাশে। 2011 সেন্সাস অনুসারে তোমার কম ছিল, এখন তোমার বেড়ে মোটামুটি প্রজেক্টেড পপুলেশন মোটামুটি বলা যায়। আর 2024 ডেটা অনুসারে ইন্ডিয়ার টোটাল পপুলেশন হচ্ছে তোমার 145 কোটির আশেপাশে। তারপর দেখো, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে তোমার ওয়ার্ল্ডের যে এরিয়া ওয়াইজে যে দেখতে যায়, সব থেকে বড়ো তো বললাম রাশিয়া, ছোট হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি। আর ইন্ডিয়া হচ্ছে এরিয়া ওয়াইজ তোমার 7 নম্বরে আছে। ইন্ডিয়া হচ্ছে এরিয়া ওয়াইজ 7 নম্বরে। এবং এখান থেকেও তোমরা একটু জেনে রাখবে যে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ ওয়ার্ল্ডের যে ম্যাপ, সেই ওয়ার্ল্ড ম্যাপের কোন সাইডে অবস্থিত। ইন্ডিয়া হচ্ছে তোমার নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে কিন্তু আমাদের ভারতবর্ষ অবস্থিত। এখন আমাদের এই ভারতবর্ষ আমরা জানি যে টোটাল মহাদেশ আছে তোমার 7টা। এশিয়া হচ্ছে সব থেকে বড়ো, তো এশিয়া মহাদেশের অন্তর্গত হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের যে টোটাল বর্তমানে এখন রাজ্য আছে 28টা, এবং ইউনিয়ন টেরিটরি আছে তোমার 8টা। তো এই 28টা রাজ্যের মধ্যে সব থেকে বড়ো রাজ্য হচ্ছে তোমার রাজস্থান, এবং সব থেকে ছোটো হচ্ছে গোয়া। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এরিয়া ওয়াইজ 13 নম্বরে আছে। আমাদের রাজ্য এরিয়া ওয়াইজ ভারতবর্ষে যে 28টা রাজ্য আছে তার মধ্যে হচ্ছে 13তম আছে, মানে এরিয়া ওয়াইজে যদি এরিয়া ওয়াইজের দিক দিয়ে 13তম আছে। এবং দেখো যে ওয়েস্ট বেঙ্গল যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল এই ইন্ডিয়ার ম্যাপের কোন সাইডে, সেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ম্যাপ হচ্ছে তোমার ইস্টার্ন সাইডে আছে, মানে পূর্ব দিকে অবস্থিত। এই ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন এই মোমেন্টে তোমার মোটামুটি 10 কোটির আশেপাশে কিন্তু জনসংখ্যা আছে আমাদের পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে এখন কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট কটা। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 23টা, এবং এর মধ্যে সব থেকে বড়ো ডিস্ট্রিক্ট মানে বড় জেলা হচ্ছে সাউথ 24 পরগনাস, মানে দক্ষিণ 24 পরগনা, এবং সব থেকে ছোটো জেলা হচ্ছে তোমার কলকাতা। তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়ো জেলা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা, এবং ছোটো জেলা হচ্ছে কলকাতা। টোটাল জেলা আছে ওয়েস্ট বেঙ্গলের 23টা। এই 23টা যে জেলা আছে তার মধ্যে একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ। এই আমাদের প্রিয় জেলা মুর্শিদাবাদ হচ্ছে এরিয়া ওয়াইজ 7 নম্বরে আছে। তাহলে এই এরিয়া ওয়াইজের দিক দিয়ে মুর্শিদাবাদ 7 নম্বরে আছে, এবং এই মুর্শিদাবাদের টোটাল বর্তমানে পপুলেশন হচ্ছে 87 লাখের আশেপাশে, মানে 87 লাখের আশেপাশে। 2011 সেন্সাস অনুসারে 71 লাখ পপুলেশন ছিল। তারপরে 2011 পরে 2021 সেন্সাস হওয়ার কথা ছিল, মানে আদমশুমারি, সেটা হয়নি। তবে মোটামুটি করোনার জন্য মোটামুটি 2024 ডেটা অনুসারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পপুলেশন মানে জনসংখ্যা হচ্ছে 87 লাখ। এখন এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই মুর্শিদাবাদের
ডিস্ট্রিক্টের এরিয়া হচ্ছে 5,324 স্কোয়ার কিলোমিটার। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এরিয়া হচ্ছে 5,324 স্কোয়ার কিলোমিটার। পপুলেশনটা বললাম। এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পেশালি তোমার গঙ্গা রিভারের বাম দিকে এবং ভাগীরথীর পূর্ব দিকে অবস্থিত। এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের মোটামুটি মিডিলে আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ অবস্থিত। উপরের নর্থ বেঙ্গল এবং নিচে সাউদার্ন পার্ট, মিডিলে মুর্শিদাবাদ অবস্থিত। এই মুর্শিদাবাদকে 4টে জেলা স্পর্শ করেছে। মুর্শিদাবাদকে 4টে জেলা স্পর্শ করেছে। উপরে আছে তোমার মালদা, এবং একটা কিন্তু রাজ্য স্পর্শ করেছে, সেটা হচ্ছে তোমার মালদার পরেই যে ফারাক্কার পাকুড়ের কাছে, যেটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টকে তোমার টাচ করেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তাহলে একটা রাজ্যকে টাচ করেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এবং 4টে জেলাকে টাচ করেছে বাউন্ডারি বর্ডার, আর একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারিকে টাচ করেছে, দেশকে টাচ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। তো 4টে যে জেলাকে টাচ করেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে উপরে আছে মালদা, তারপর আছে তোমার বীরভূম হচ্ছে ওয়েস্টার্ন সাইডে, নর্দার্নে মালদা, ওয়েস্টার্ন সাইড মানে পশ্চিম দিকে আছে তোমার বীরভূম, আর তোমার দক্ষিণ পশ্চিম সাইডে আছে তোমার পূর্ব বর্ধমান, আর সাউদার্ন পার্টে মানে দক্ষিণ দিকে আছে নদিয়া, আর একদম নর্থ থেকে সাউথ পর্যন্ত ডান সাইডে বর্ডার আছে তোমার বাংলাদেশি বর্ডার। এই মোটামুটি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বাউন্ডারি যেগুলো টাচ করেছে আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বললাম। তারপরে দেখো, মুর্শিদাবাদের আগের নাম ছিল কিন্তু মাকসুদাবাদ। তো এটা একটা হিস্ট্রিটা জানার দরকার। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে স্পেশালি কম্পিটিটিভ এক্সাম পাস করার পর ইন্টারভিউ যখন চান্স পাবে, আপনি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কোশ্চেন করা হয় ইন্টারভিউয়ে, তখন কিন্তু এই জায়গাতে কিন্তু কোশ্চেন করা হয়। আমাকেও একবার করা হয়েছিল, আমি যখন কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিয়েছিলাম, তখন কিন্তু এই মুর্শিদাবাদের নামটা কে দিয়েছিল এটাতে কিন্তু কোশ্চেন হয়েছিল। তো জায়গাটা তোমরা ক্লিয়ার করে রেখো। আমি বলছি, দেখো, মুর্শিদাবাদের আগের নাম ছিল মাকসুদাবাদ। মুর্শিদাবাদের আগের নাম ছিল মাকসুদাবাদ। তো দেখো, তোমার 1700 সালের প্রথম দিকে কিন্তু বাংলার তখন মুঘল সম্রাট ছিল ঔরঙ্গজেব। তো কাঠতালাব খান ঔরঙ্গজেব কী করেছিল, কাঠতালাব খানকে তোমার বাংলা সুবা বলতে বোঝায় ওই সময় স্পেশালি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে এরিয়া বলা বেঙ্গল সুবা। তো এই এরিয়ার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাঠতালাব খানকে কিন্তু দিওয়ান হিসাবে নিযুক্ত করেছিল। দিওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব সংগ্রহ করার অধিকার। তো রাজস্ব সংগ্রহ করার অধিকার মানে দিওয়ান হিসাবে নিযুক্ত করেছিল কাঠতালাব খানকে এই বেঙ্গল সুবা এই এরিয়াটাকে। তারপরে কি হয়, এবং কাঠতালাব খান ওই সময় কী করে, যে মেন অফিস ঢাকা থেকে কিন্তু মুর্শিদাবাদে তোমার অফিস ট্রান্সফার করে, মেন অফিস। তারপরে কি হয়, এটা হয় তোমার 1701 সালে। তারপরে 1702 সালে যখন 1701 সালে যখন ঔরঙ্গজেব কাঠতালাব খানকে বেঙ্গল সুবার দিওয়ান হিসেবে নিযুক্ত করলো, এবং 1702 সালে কাঠতালাব খান যে মেন অফিস ঢাকা থেকে কিন্তু ট্রান্সফার করে মুর্শিদাবাদে নিয়ে আসে, তখন নাম ছিল মাকসুদাবাদ। তারপরে কি হয়, ঔরঙ্গজেব কাঠতালাব খানকে মানে মুর্শিদ কুলি খান এই নামে কিন্তু টাইটেল নামে এই নামে তোমার সম্বোধিত করে। এবং তারপরে এটা করে তোমার 1703 সালের দিকে। তারপরে 1704 দিকে মুর্শিদ কুলি খান যে টাইটেলটা দেওয়া হলো, তখন কিন্তু মুর্শিদ কুলি খান ঔরঙ্গজেবকে যে রিকোয়েস্ট করার কারণে তারপরে কিন্তু ঔরঙ্গজেব পারমিশন দেয় যে মাকসুদাবাদের নাম রিনেম করার জন্য। এবং 1704 সালেই তখন ওই মাকসুদাবাদের নাম মুর্শিদাবাদ নামকরণ করা হয়, এবং 1704 সাল থেকে কিন্তু মাকসুদাবাদ মুর্শিদাবাদের নামে পরিণত হয়, এবং তারপর থেকে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু আমরা জানি। এই ছিল হিস্ট্রি। এখানে কিন্তু কোয়েশ্চেন হয়, তোমরা ভালো করে জেনে রাখবে। তো আমাদের এই যে প্রিয় ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে স্পেশালি তোমার যখন দেখো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আর একটা হিস্ট্রি আছে, যে
15ই আগস্ট 1947 সালে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় এবং ইন্ডিপেন্ডেন্ট 15ই আগস্ট 1947 সালে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কিন্তু ওই সময় মুর্শিদাবাদ কিন্তু তোমার পাকিস্তানের অন্তর্গত, মানে পাকিস্তানের আন্ডারে পড়ে যায়। পাকিস্তান বলতে গেলে সেই সময় বোঝাতো যে তোমার পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান মানে হচ্ছে বাংলাদেশ। তো ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে 15ই আগস্ট 1947 মুর্শিদাবাদ কিন্তু পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের আন্ডারে পড়ে যায়। এবং তারপরে 17ই আগস্ট 15ই আগস্ট এটা হয়। তারপরে 17ই আগস্ট ওই সময় যে র্যাডক্লিফ কমিশন ছিল, ওই র্যাডক্লিফ কমিশনের তোমার পুনরায় ফাইনাল বাউন্ডারি অ্যাডজাস্টমেন্ট করার পরে কিন্তু মুর্শিদাবাদকে আবার ইন্ডিয়ান ডোমিনিয়নে মানে ইন্ডিয়াতে ফিরে দেওয়া হয়। ইন্ডিয়াতে ফিরে দেওয়া হয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয় মুর্শিদাবাদ। তো দুদিনের জন্য হলেও কিন্তু হিস্ট্রি বলছে যে তোমার মুর্শিদাবাদ বাংলাদেশ পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের আন্ডারে পড়ে গেছিলো। পরে কিন্তু 17 আগস্টই র্যাডক্লিফ কমিশনের তোমার ফাইনাল বাউন্ডারি অ্যাডজাস্টমেন্টের পরে মুর্শিদাবাদ কিন্তু ইন্ডিয়ার কাছে চলে আসে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তোমার টোটাল যে সাব ডিভিশন, সেটা সাব ডিভিশন আছে 5টা। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টোটাল সাব ডিভিশন বলতে গেলে বিলো ডিস্ট্রিক্ট লেভেলের আন্ডারে যেটা কাজ হয় সাব ডিভিশন এসডিও সাব ডিভিশনাল অফিসার। এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে টোটাল 5টা আছে। ওয়েস্ট বেঙ্গলের 69 সাব ডিভিশনাল অফিসার মানে অফিস আছে। তো মুর্শিদাবাদে আছে তোমার সাব ডিভিশনাল অফিস তোমার 5টা। এক নম্বর হচ্ছে বহরমপুর সদর, ডোমকল, লালবাগ, কান্দি এবং জঙ্গিপুর। ওয়েস্ট বেঙ্গলে 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ তোমার ডিভিশন আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন মানে কিছু জেলা এক একটা ডিভিশনের আন্ডারে আছে, সেই হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের যে কাজগুলো হয়। তো ওয়েস্ট বেঙ্গলের 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে। সেই 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশন। এই মালদা ডিভিশনের আন্ডারে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পড়ে। আর আমাদের ইন্ডিয়াতে যে টোটাল পপুলেশন সেটা নিয়ার অ্যাবাউট মানে 100, এখন 2024 ডেটা অনুসারে প্রজেক্টেড পপুলেশন মোটামুটি 145 কোটির আশেপাশে, যেটা ওয়ার্ল্ড পপুলেশনের 17.78%। আর বর্তমানে চায়নাতে পপুলেশন সব থেকে বেশি আছে। তারপরে দেখো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টোটাল 26টা ব্লক আছে, 28টা তোমার পুলিশ স্টেশন আছে, 254টা গ্রাম পঞ্চায়েত আছে এবং তোমার 8টা মিউনিসিপ্যালিটি আছে। এখানে কিন্তু কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এবং 2167টা ভিলেজ আছে। 2011 সেন্সাস অনুসারে 2167টা ভিলেজ আছে মানে গ্রাম আছে। লোকসভা সিট আছে মুর্শিদাবাদের 3টে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল লোকসভা সিট আছে 42টা এবং এমএলএ সিট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে 294টা। তো তার মধ্যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে লোকসভা সিট আছে 3টে, সেটা হচ্ছে তোমার বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। আর মুর্শিদাবাদে বিধানসভা সিট আছে তোমার 22টা। লিটারেসি রেট 2011 সেন্সাস অনুসারে মুর্শিদাবাদের লিটারেসি রেট হচ্ছে 63.88%, যার মধ্যে মেল হচ্ছে তোমার 61.25% এবং ফিমেল হচ্ছে 55.04%। আর সেক্স রেশিও মানে লিঙ্গ অনুপাত হচ্ছে তোমার 958টা পার 1000 মেলে। মুর্শিদাবাদ যেহেতু একটা মুসলিম অধ্যুষিত জেলা, তো তার মধ্যে তোমার এখানে মুসলিম সব থেকে বেশি নিয়ার অ্যাবাউট 66% এবং হিন্দু আছে নিয়ার অ্যাবাউট 33%, আর রিমেনিং তোমার অন্যান্য ধর্মের লোক বসবাস করে একসঙ্গে মিলেমিশে। এখানে দেখো 5টা তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, 17টা কলেজ আছে, একটা মেডিকেল কলেজ এবং ল কলেজ আছে 2টো, আর ইউনিভার্সিটি আছে 2টো। মুর্শিদাবাদে মেনলি তোমার সিল্ক ইন্ডাস্ট্রি, কাঁসা এগুলোর জন্য বিখ্যাত। তাছাড়া এটা এগ্রিকালচার বেস একটা ডিস্ট্রিক্ট, চাষাবাদ এখানে ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে বিড়ি ইন্ডাস্ট্রিও জন্য মুর্শিদাবাদের তোমার ফেমাস আছে। তাছাড়া তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে মেইন যে রিভার সেটা হচ্ছে তোমার
ভাগীরথী রিভার, জলঙ্গি এবং ভৈরব। এর মধ্যে সবথেকে মেন রিভার পড়ছে তোমার ভাগীরথী, যেটা কলকাতার সাইডে হুগলি নামে হয়ে তোমার দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে মোটামুটি যেসব ইনফরমেশান আমাদের জানা উচিত, সেগুলো এক্সামের দিক দিয়ে হোক বা একজন নাগরিক হিসাবে আমি যতটা পারলাম তোমাদের প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা রাখছি তোমাদের এখান থেকে কিছুটা হলেও ইনফরমেশান তোমরা পেয়েছো, যেগুলো তোমাদের আপকামিং ডেতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ইন্টারভিউ এবং এমনিও তোমরা অনেকটা নলেজ অর্জন করতে পেরেছো। তো ভিডিওটা খেলে কি তোমাদের ভালো লেগেছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। একটা কথা বলতে ভুলে গেছি যে মুর্শিদাবাদের ফেমাস কিছু পার্সোনালিটি থেকেও কিন্তু নানারকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ইন্টারভিউ, সেখানে কিন্তু কোয়েশ্চেন করে যে ফেমাস পার্সোনালিটি বলতে মুর্শিদাবাদের যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি একজন আর্কিওলজিস্ট ছিলেন, হিস্টোরিয়ান। তিনি জন্মগ্রহণ করেছেন বহরমপুরে। তাছাড়া বিখ্যাত সিঙ্গার তোমরা জানো শ্রেয়া ঘোষাল, তিনার জন্মও কিন্তু বহরমপুরে। আরও বিখ্যাত সিঙ্গার তোমরা জানো যে বর্তমান টাইমে সেটা হচ্ছে অরিজিৎ সিং, তিনার বাড়ি হচ্ছে তোমার জিয়াগঞ্জে। তো এইসব ফেমাস পার্সোনালিটি কিন্তু মুর্শিদাবাদে আছে। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন হয়, তোমাদের জেনে রাখা দরকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।